পাকিস্তানের বিনোদন জগতের উজ্জ্বলতম নক্ষত্রদের একজন, যার হাসি ভক্তদের হৃদয়ে জয় করেছে, যার অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছে দুই দেশের পর্দায়। তিনি হলেন হানিয়া আমির। আজকের এই ডকুমেন্টারিতে আমরা শুধু তার ঢাকা সফর নয়, বরং তার জীবনের গল্পও জানতে পারব। কিভাবে শুরু হয়েছিল তার কেরিয়ার, কোন কোন কাজে তিনি জনপ্রিয়তা পেয়েছেন এবং কিভাবে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আলোড়ন তুললেন। হানিয়া আমির জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। খুব অল্প বয়স থেকেই তার মধ্যে ছিল অভিনয়ের প্রতি ভালোবাসা। কলেজ জীবনে তিনি ছোট ছোট ভিডিও বানাতেন, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ভিডিওগুলোতেই নজরে আসে নির্মাতাদের। ২০১৬ সালে তিনি প্রথম চলচ্চিত্রের সুযোগ পান, জানান। এই ছবিতে তার সাবলীল অভিনয় দর্শকের নজর কাড়ে এবং এক ধাক্কায় তিনি আলোচনায় চলে আসেন। এরপর তিনি অভিনয় করেন পরওয়াজ হ্যায় জুনুন ২০১৮-এ, যা পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সিনেমা। কিন্তু শুধু চলচ্চিত্র নয়, টেলিভিশন নাটক দিয়েও তিনি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন। টিটলি ২০১৭, ভিসাল ২০১৮, দিলরুবা ২০২০, মেরে হামসাফার ২০২১-২২ এবং সাম্প্রতিক ফেয়ারি টেল ২০২৩। প্রতিটি নাটকেই তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, কখনো নির্ভীক, কখনো সংবেদনশীল, আবার কখনো প্রাণবন্ত তরুণী। বাংলাদেশেও তার নাটকগুলো ইউটিউব ও টিভি চ্যানেলে ব্যাপকভাবে দেখা হয়। বিশেষ করে মেরে হামসাফার নাটকে হালার চরিত্রে তার অভিনয় তরুণ প্রজন্মের হৃদয় জয় করে নেয়। এভাবেই হানিয়া খুব অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের শীর্ষ নায়িকাদের কাতারে চলে আসেন। তার অভিনয় দক্ষতা, প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং সহজাত সৌন্দর্য তাকে আলাদা করে তোলে। বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয়। ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্মে হানিয়ার নাটক ও মিউজিক ভিডিও কোটি কোটিবার দেখা হয়েছে। তরুণ প্রজন্ম বিশেষ করে তার হাসি, অভিনয়ের স্বাভাবিকতা আর বন্ধুসুলভ ব্যক্তিত্বে মুগ্ধ। কিন্তু হঠাৎ কেন তিনি এলেন ঢাকা শহরে? এ সফরের মূল কারণ ছিল সানসিল্ক বাংলাদেশ। চুলের যত্নে বিশ্বখ্যাত এই ব্র্যান্ড তাদের নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা লঞ্চ করতে যাচ্ছিল। পাকিস্তানে হানিয়া সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন আগেই। এবার সেই সম্পর্ককে আরও বিস্তৃত করার পরিকল্পনা হল ঢাকায়। সফরের আগে ঢাকার বিলবোর্ডে, টিভি বিজ্ঞাপনে, সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল তার ছবি। সংবাদ মাধ্যমে ঘন ঘন রিপোর্ট প্রকাশ হল, হানিয়া আমির সেট টু ভিজিট বাংলাদেশ। ফ্যানরা উচ্ছ্বসিত হয়ে উঠল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল নানা প্রশ্ন। হানিয়া কবে আসছেন? কোথায় তাকে দেখা যাবে? তিনি কি লাইভ শো করবেন? সব মিলিয়ে তার সফরের আগেই তৈরি হল এক অদৃশ্য উত্তেজনার ঢেউ। Hi Bangladesh, it's Hania. Guess what? I am coming to Dhaka with Sunsilk for lots of fun. যেদিন হানিয়া ঢাকা এলো, সকাল থেকেই এয়ারপোর্ট এলাকায় ভিড় জমতে শুরু করল। অনেকেই কেবল এক ঝলক তাকে দেখার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেন। অবশেষে কালো সানগ্লাসে ঢাকা, মুখে হাসি ছড়িয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন হানিয়া। মুহূর্তেই চারপাশে ক্যামেরার ঝলকানি, মোবাইলের ফ্ল্যাশ আর ভক্তদের উল্লাস। এরপর তিনি চলে গেলেন ৫ তারকা হোটেল শেরাটনে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল পোস্ট, হানিয়া ইজ নাও ইন ঢাকা, ফ্যান্স ক্যান মিট হার অ্যাট শেরাটন। ঢাকার রাস্তায় তার গাড়িবহর দেখা গেলেই থেমে যাচ্ছিল পথচারীরা। কেউ হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিল, কেউ বা মোবাইল বের করে ভিডিও তুলছিল। সেই প্রথম দিনেই হানিয়ার কয়েকটি ভিডিও ভাইরাল হয়। একটিতে দেখা যায় তিনি ভক্তদের দিকে হাত নেড়ে হাসি মুখে শুভেচ্ছা জানাচ্ছেন। অন্যটিতে দেখা যায় তিনি কিছু বাংলা শব্দ বলার চেষ্টা করছেন আর ভক্তরা হাততালি দিচ্ছেন। শহরের কোলাহলে তার আগমন যেন এক উৎসবের আবহ তৈরি করল।
সফরের মূল আকর্ষণ ছিল সানসিল্কের বিশেষ অনুষ্ঠান। ঢাকার এক জমকালো হলে আয়োজন করা হলো লঞ্চ ইভেন্ট, যেখানে উপস্থিত ছিলেন মিডিয়া, ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি এবং ভক্তরা। মঞ্চে প্রবেশ করার সাথে সাথেই করতালিতে ভরে ওঠে পরিবেশ। হানিয়া তার স্বভাবসুলভ হাসি দিয়ে সবাইকে অভিবাদন জানান। তিনি বললেন, বাংলাদেশে এসে আমি সত্যিই অভিভূত। এখানে মানুষের ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় উপহার। ইভেন্টে তিনি নতুন পণ্যের উন্মোচন করেন, মিডিয়ার সাথে ছবি তোলেন আর ভক্তদের সাথে সময় কাটান। শুধু ইভেন্টই নয়, তিনি ঢাকার রাস্তায় ঘুরে দেখলেন স্ট্রিট ফুড। এক ইনস্টাগ্রাম রিলে দেখা যায় তিনি ফুচকা খাচ্ছেন আর বলছেন, এটা তো দারুণ। Amazing? You know, people have this like everywhere. Outside schools, on dates, hanging out with their friends, everything. Why do they have it on dates? Oh, you can have this. Because যখন অনেক ভালো লাগে, you know what's ঝাল? It's spicy. When you're like super like, you know, spiced out, you say the truth. চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাততালি আর চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করছিল। এছাড়া তিনি স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথেও কাজ করলেন। এক জনপ্রিয় ইউটিউবারের সাথে তার মজার আড্ডার ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে হানিয়া হাসি ঠাট্টা করছেন একেবারে বন্ধুর মতো। এই সফরের প্রতিটি মুহূর্ত যেন হয়ে উঠল ভাইরাল কন্টেন্ট। হানিয়ার ঢাকা সফর নিয়ে সংবাদ মাধ্যমে শুরু হল একের পর এক প্রতিবেদন। দ্য ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, নিউ এজ সব পত্রিকাই প্রথম পাতায় স্থান দিল তার সফরের খবর। কেউ লিখল, হানিয়া আমের লাইটস আপ সানসিল্ক বাংলাদেশ ইভেন্ট। কেউ বা শিরোনাম করল, হানিয়া আমেরস ঢাকা ট্রিপ ক্রিয়েটস কালচারাল বাজ। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া ছিল আরও উচ্ছ্বসিত। Why does every guy have a crush on you? I see spices. I see spices. Oh my god, okay. I see the spices. These are the ones that ruined me. You like it? Yeah. Nice! ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ল তার বাংলা উচ্চারণের ভিডিও। তিনি যখন বললেন, ভালোবাসি বাংলাদেশ, তখন ভক্তরা মন্তব্য করলেন, এই হাসি লাখ টাকার সমান। আমাদের দেশের মাটিতে হানিয়াকে দেখে স্বপ্ন পূর্ণ হল। অবশ্য সমালোচনাও ছিল। কিছু মানুষ প্রশ্ন তুললেন, এত বড় আয়োজন কি শুধু একটি ব্র্যান্ডের প্রচারের জন্য? বাংলাদেশি মডেলদের বাদ দিয়ে কেন পাকিস্তানি শিল্পীকে আনা হলো? তবুও জনসাধারণের ভালোবাসা আর মিডিয়ার আলোচনায় হানিয়া এই সফরকে স্মরণীয় করে তুললেন। কয়েকদিনের মধ্যেই শেষ হল হানিয়ার ঢাকা সফর। শেষ দিনে হোটেলের বাইরে দাঁড়িয়েছিল অসংখ্য ভক্ত। তিনি বিদায় জানাতে গাড়িতে উঠলেও বারবার হাত নেড়ে শুভেচ্ছা জানালেন সবার উদ্দেশ্যে। ভক্তরা ভিডিওতে লিখলেন, প্লিজ কাম আগেন হানিয়া, উই লাভ ইউ। ঢাকা আবার তোমাকে স্বাগত জানাবে। সফর শেষে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন, ঢাকা, ইউ আর অ্যামেজিং, থ্যাংক ইউ ফর অল দ্য লাভ অ্যান্ড হসপিটালিটি। এই সফর কি শুধু একটি ব্র্যান্ডের ক্যাম্পেইন ছিল, নাকি এটি হয়ে উঠল দুই দেশের শিল্প ও সংস্কৃতির এক সেতুবন্ধন? বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে বাংলাদেশে আরও আন্তর্জাতিক তারকাদের আনার পথ খুলে দিয়েছে এই আয়োজন। আর ভক্তদের হৃদয়ে থেকে যাবে এই সফরের স্মৃতি, যেন এক মিষ্টি গল্প, যেখানে সীমান্ত নয়, কেবল ভালোবাসাই কথা বলে।
ঢাকার ব্যস্ত দিনগুলোয় হানিয়া আমিরের সফর ছিল আলো ঝালমলে এক অধ্যায়। এ সফর আমাদের দেখালো কিভাবে একটি ব্র্যান্ড ইভেন্ট হয়ে উঠতে পারে সামাজিক ঘটনা, আর কিভাবে একজন শিল্পীর উপস্থিতি সীমান্ত পেরিয়ে একতার বার্তা ছড়িয়ে দিতে পারে। হয়তো ভবিষ্যতে আবার তিনি ফিরবেন, আবার আলোড়ন তুলবেন। কিন্তু এই সফর থাকবে ভক্তদের স্মৃতিতে, একটি হাসি, একটি কণ্ঠ, আর এক অশেষ ভালোবাসার গল্প হিসেবে। ধন্যবাদ। আপনি ছিলেন আমাদের সাথে হানিয়া আমির ইন ঢাকা এই ডকুমেন্টারিতে।